অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমি অন্ন। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে, ভীষণ গরম পড়েছিল। আর এই বৃষ্টিতে খুব স্বস্তির একটা ঠান্ডা হাওয়া, আর সঙ্গে আজকে ছুটির দিন, রবিবার, তাতে আবার মাটন রেসিপি। কেমন মজা হবে বলুন তো? দেখুন, এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি। সমস্ত মশলা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে ছোট ছোট 4টে আলুও দিলাম, আর গোটা গরম মশলা। আর রান্নাটা সর্ষের তেলে করব। কেমন হবে বলেন তো? মটন কিন্তু সর্ষের তেলে রান্না করলে দারুণ লাগে। দেখুন, 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে মাংসটা কতটা সফট হয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেব। ঢেকে ঢেকে রান্না করলে, ভাপের রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়। একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 30 মিনিট রান্না হতে দিলাম। 30 মিনিট পরে দেখুন, মাংসটা থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। এই জলেই মাংসটা সেদ্ধও করে নেব, কষিয়েও নেব। এইভাবে ভাপে ভাপে রান্না করে দেখবেন, মাংস খেতে খুব ভালো লাগে আর খুব ভালো সেদ্ধ হয়। আর একটু নাড়াচাড়া করে আমি আর একবার ঢেকে দেব। মাংসটা 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আর একটু ঢেকে দিলাম। পাশের ওভেনে ভাতও বসিয়ে দিলাম। আজকে মাংস আর ভাত, আর কিছু রান্না করব না। আর বাড়িতেই আমের আচার করা আছে। অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়াতে মনে হচ্ছে যেন পৃথিবীটা ঠান্ডা হয়ে গেল। আর খুব সুন্দর একটা হাওয়া, বেশ শীতল, স্বস্তি লাগছে খুব। বেশ কিছুদিন খুব গরম ছিল, একটু বৃষ্টিতে মনে হচ্ছে যেন একটা শান্তি পেলাম। এদিকে দেখুন, ঢাকনাটা তুলে দিয়েছি। মাংসটা একদম গলে গেছে, আলুগুলোও বেশ সুন্দর গলে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে আলুগুলো তুলে নেব। মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, অত সময় আলু রেখে দিলে আলু একদম গলে যাবে। আলু একদম গলে মাংসর সঙ্গে মিশে গেলে মাংসটা খেতে ভালো লাগবে না। তাই আলুগুলো আমি নামিয়ে নিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম জল দিয়ে দেব। পাশের ওভেনে আমি গরম জল বসিয়ে দিয়েছি। মাংসটা সম্পূর্ণ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এরকম কষা মাংস দিয়ে কিন্তু ভাত খেতে বেশ লাগে। কিন্তু আমার মেয়ে, ও আবার একটু পাতলা পাতলা ঝোল হলে মাংস খুব ভালোবাসে। তো ওর জন্যই ঝোল করব আমি। দিয়ে দিলাম গরম জল। রান্নাতে সব সময় গরম জল দিলে রান্নাটা কিন্তু খুব ভালো হয়, মাংস সেদ্ধও হয় ভালো, তাড়াতাড়িও হয়। রান্নাটা হয়েই আসলো, একটু ঢেকে দিলাম। ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। দেখুন, রান্নাটা রেডি হয়ে গেছে। এরপরে সামান্য একটু চিনি দিয়ে দেব। প্রত্যেকটা রান্নায় আমার আবার চিনি না দিলে মনে হয় রান্না কমপ্লিটই হলো না। আর সামান্য একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটাও বেশ ভালো আসে। আর একটু সময় রান্না করে দেখুন, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। কতটা ভালো লাগছে রান্নাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।